ব্লগটা শুরু করছি এখান থেকে, কারণ আজকে আমার সোনার বার্থডে। তো যাই হোক, চা আমাদের সবার প্রিয়, সকালটা শুরু হয় চা দিয়ে। আর এই দিকে আমি কিন্তু অনেক হ্যাপি, কারণ আজকের দিনেই আমি আমার পুচু সোনাকে পেয়েছি। সকালের ব্রেকফাস্টে করেছি চার রুটি, আর এই দিকে দেখো আমার বরমশাই রুটি খেতে যে করে অরাজি। ছেলেদের কপাল কতই না সুন্দর, বিয়ের পর তারা পায় বইয়ের যত্ন আর আদর। খাওয়ার প্লেট এনে দিয়েছি ঘরে, তবুও শুনছে না আর খেতে। আর এইদিকে দেখো, সময় বাঁচাতে গিয়ে আমি হাত পরিষ্কার করতেই গেছি ভুলে। সময় হয়ে গেছে অনেকটা, কিন্তু লেপা মোছা রয়েছে আরো অনেকটা বাকি, কারণ আজকে বার্থডের সাথে সাথে বাড়িতে জন্মাষ্টমী পুজোর তৈরি। তো যেহেতু সোনার বার্থডে, সব কাজ কমপ্লিট করে নিলাম পুজো, তারপরে বসিয়ে দিলাম ভাত, কারণ ভাত না খেলে চলে না তো আমাদের দিন আর রাত। তো যাই হোক, আজকে ছিল নিরামিষ। আজকে কি প্রায় কদিন ধরে খাচ্ছি নিরামিষ, তো নিরামিষের মধ্যে ছিল পটল আলুর তরকারি, সাথে ডাল আর পাপড় ভাজা। তো যাই হোক, এবার কিন্তু সবকিছু কমপ্লিট করে চলে আসলাম রুমে এসে দেখি বাবু আমার খুব সুন্দরভাবে খেলছে। কিছুক্ষণ খেলার পর নিয়ে আসলাম তাদের জন্য ভাত। আর আমার মতো প্রত্যেকটা মায়ের হচ্ছে এই কাজটাই সবচেয়ে কঠিন কাজ। তো যাই হোক, বাবুকে খাওয়াচ্ছি। বাবু কিন্তু আজকে খুব সুন্দরভাবে খাচ্ছে, কারণ পেটে যে অনেক খিদা পেয়েছে। তো অনেকটা বেলা হয়ে গেছিল, আর আজকে যেহেতু ছিল 15ই আগস্ট, বাবুর জন্মদিন, প্লাস হচ্ছে আজকে আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীর সজম, তাই জন্মদিন হিসেবে তেমন কোনো ছিল না প্ল্যান। তো যাই হোক, ছোট মোটো করে বাচ্চাদের হচ্ছে মনে আনন্দ আনার জন্য একটা নিরামিষ কেক এনে হচ্ছে সেটাই করেছিলাম সেলিব্রেশন। তো যাই হোক, এবার হচ্ছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেটে যায়নি কোনো দানা। তো এই প্রসাদগুলো আমি খেয়ে নেব এখন। তারপর হচ্ছে চলে এলাম পুরো সন্ধ্যার দিকে। সন্ধ্যার সময় শ্বশুর মশাই বসেছেন পুজোয় আর করছেন গীতা পাঠ। এই গীতা পাঠটা হচ্ছে সকালবেলা করার কথা ছিল, কিন্তু যেহেতু জন্মাষ্টমীর হচ্ছে পুরো হাট বাজার ছিল বাকি, তাই হচ্ছে হাট বাজার করতে হয়ে গেছিল দেরি। আর ছিল যেহেতু উপবাস, 3 দিন ধরেই কিন্তু উপবাস চলে। আর আজকে যেহেতু সজম, তো সেহেতু সেই জিনিসটা হচ্ছে রাত্রেবেলা করা হয়েছিল। আর এইদিকে ছোটো মোটো একটা সেলিব্রেশনের জন্য একটুখানি করা হয়েছিল আয়োজন। এর মধ্যে করেছিলাম পায়েস, মিষ্টি নিয়ে এসেছিল 5টা, আর প্লাস হচ্ছে নিরামিষ কেক। তো এটাই ছিল, কারণ হচ্ছে বাবু কিছু খেতেও পারবে না। আর যেহেতু আজকে প্রচুর কাজও ছিল, সেহেতু আর ইচ্ছেও করেনি। তো নেক্সট বার দেখবো ভালোভাবে করবো। তো যাই হোক, এটাই ছিল আমাদের পরিবারের মানুষজনের, সব বাচ্চারা রয়েছে। জন্মদিনে বেশি কিছু না হলে একটুখানি ছিল হাসি, তার মধ্যে বাচ্চাদের লড়াই আর কান্নাকাটি। তো এইভাবেই কিন্তু আমাদের জন্মদিনটা হয়েছিল পালন। তো কাকু এবার সবাই মিলে বসে গেছি খেতে। খাওয়ার মধ্যে ছিল পুরো নিরামিষ, আর যেটা হচ্ছে আমরা বাড়িতে খাই ঠিক তেমনটাই, বেশি কিছু করা হয়নি। সামনে জন্মাষ্টমীর পর দেখা যাবে। তো যাই হোক, এটাই ছিল আমার ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমিও নিচ্ছি কিন্তু এখান থেকে বিদায়। তো টাটা, বাই বাই।